নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি ছাতু পোড়া করব। এইটা হচ্ছে খড় ছাতু। এই খড় ছাতুর পোড়া করব। দেখুন আমি কিভাবে খড় ছাতুটা পোড়া করি। চলুন একটুখানি কলা পাতা কেটে নিয়ে আসি। প্রথমে বন্ধুরা, কি সুন্দর কলা গাছে কলা পাতা হয়েছে দেখেছেন? দারুণ সুন্দর কলা পাতা হয়েছে দেখেছেন? এই দেখুন একদম পরিষ্কার সুন্দর। এই চলুন একটা কলা পাতা আমি কেটে নিচ্ছি। এই কচি কলা পাতাটা কেটে নিচ্ছি, এটা আমার লাগবে। চলুন ছাতুগুলোকে প্রথমে কেটে নিই আর বেছে নিই। ছাতুটাকে কেটে ভেজাবো, এই জন্য একটুখানি লবণ আর হলুদ জল করে নিয়েছি। ছাতুটা আছে, এটাকে দেখুন এইভাবে কেটে নেব। পরপর হাতেই হয়ে যায়, এটা আর বটি টটি লাগে না খুব একটা। এই দেখুন এবার এর মধ্যে এইভাবে ছেড়ে দেবো, যাতে ছাতুর মধ্যে যদি কোনো পোকা টোকা থাকে তাহলে সেই নুন আর লবণ আর হলুদ জলে বেরিয়ে আসবে। বন্ধুরা, ছাতু পোড়া করার জন্য ছাতুটাকে আমি প্রথমে মাখিয়ে নেব। এই জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আলু করে কেটে নিয়েছি। এবার এর উপরে এই দেখুন ছাতুটা দিয়ে দিচ্ছি। এই দেখুন ছাতুটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে এই দেখুন লবণ, হলুদ, তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে এই দেখুন সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল না হলে ছাতু পোড়া খেতে ভালো লাগে না। প্রায় 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি দেখুন ভালো করে এরকম করে মাখিয়ে নেব। এবার দেখুন মাখানো হয়ে গেছে। এবার চলুন এটা পুড়তে বসিয়ে। দেখুন বন্ধুরা, তাওয়া গরম হয়ে গেছে। আর এই দেখুন কলা পাতা, এই কলা পাতাগুলো এবার দিয়ে দেবো। এই দেখুন কলা পাতাগুলো এবার এইভাবে সাজিয়ে দেব। দেখেছেন? এই দেখুন কলা পাতাগুলো কি সুন্দর সাজিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি ছাতুটা ঢেলে দেবো। এই দেখুন বন্ধুরা, কলা পাতাটা সাজানো হয়ে গেছে। এবার এই দেখুন ছাতুটা ঢেলে দিচ্ছি। আপনারাও এইভাবে ছাতুটাকে ঢেলে দেবেন, দেখবেন এই কলা পাতায় মোড়া ছাতু খেতে খুব ভালো লাগে। দেখেছেন কি সুন্দর? এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে ঢাকা দিয়ে দেবো। দেখেছেন? আপনারাও ঠিক এইভাবে কলা পাতা মোড়া ছাতু করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। দেখুন বন্ধুরা, একটা ভারী দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর একটা ভারী চাপা দিয়ে দিচ্ছি। এবার এটা আস্তে আস্তে 40 মিনিট হবে। বন্ধুরা, ছাতু পোড়াটা এক পাশটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। চলুন দেখি কেমন হয়েছে। এই দেখুন খুলে দিলাম, দেখুন খুলছে। এবারে এটা খুলে দেখি কিরকম হয়েছে ছাতু পোড়াটা। বাহ, কি সুন্দর হয়েছে দেখেছেন বন্ধুরা? এবার এটাকে আমি উল্টে দেব। এই দেখুন বন্ধুরা, উল্টে দিয়েছি। এবার এটাকে আবার এই দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এটা দিয়ে দিলাম। এটা এখন হবে আরো 10 মিনিট মতন। এই দেখুন বন্ধুরা, ছাতুর পাত পোড়াটা হয়ে গেছে কলা পাতা দিয়ে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন, দেখেছেন কি সুন্দর হয়েছে? আপনারাও ঠিক এইভাবে ছাতুর পাত পোড়া করবেন, দেখবেন দারুণ খেতে হবে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।